গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে আমার চোখের সামনে, তাও আবার দেখো এখানে কি অবস্থা হয়ে রয়েছে। দেখো, এটা হচ্ছে জলধরা সাপ, জানো তো, জলে থাকে। তো দেখো আমাদের বাড়িতে কখন ঢুকেছিল কি জানি। এই যে আমাদের সব এই জঙ্গল মঙ্গল রয়েছে, পরিষ্কারও করা হয় না। তো দেখো এই যে সাপটা বেরিয়েছে, তো আমাদের এই পাশটার দিকটা ছিল, বেরিয়ে ওইখানে আমাদের কুয়োর দিকটার ওখানে গেছে। হ্যাঁ, আর দেখো কি খেয়ে ফেলেছে সাপটা। খেয়ে না মানে ও খুব অস্বস্তি বোধ করছে, আর মানে শুধু উল্টাচ্ছে, সাপটা উল্টাচ্ছে। আর সকাল সকাল বন্ধুরা মানে সাপ দেখেও ভয়ও লাগে, তারপর আবার গিনগিনও করে, গা গিনগিনও করে, কেমন যেন লাগছিল যেন দেখতে। আর ওকে এত কষ্টের মধ্যে দেখে আমি তো থাকতেই পারছি না। মানে সকাল সকাল একটা জলজ্যান্ত জীবের একটা আমার চোখের সামনে মানে পুরো তিল তিল করে মরে যাচ্ছে, মানে দেখা যায় না এরকম দৃশ্য। দেখো কি করছে, ওখানে মুখটা যে গুজবে ওখানেই ওর দমটা ছেড়ে দেবে, ওখানেই ওর মরে যাবে। দেখো কি, আরও মানে নরণচরণ কিচ্ছু করবে না। ওই যে মুখটা ওই জঙ্গলে গুজে দিল, দেখো তোমরা ভালো করে দেখো, মুখটা কিন্তু জঙ্গলে গুজে দিয়েছে, ঠিক আছে, গুজে দিয়ে আর কোনো মানে কোনো নরণচরণ নেই, পুরো নিস্তব্ধ, মানে নিস্তব্ধ। আর দেখো এই যে আমার বর, দেখো এই যে লাঠি দিয়ে খোঁচাচ্ছে, জ্যান্ত আছে কি মরে গেছে সেটা দেখছে। পুরো দেখো, পুরো সঙ্গে সঙ্গে ওর মনে কিছু খেয়ে ফেলেছিল, জানি না কি, মানে জল ধরা সাপ যেহেতু জলেই থাকে, তো নিঃশ্বাসের কারণে কি ও মারা গেল না কিছু খেয়ে ফেলেছিল তার কারণে মারা গেল, কিচ্ছুই বুঝতে পারছি না। তো যাই হোক, মনে তো হচ্ছে যে মারাই গেছে। আর এখানে দেখো আমার বর দেখো লাঠি খুঁজে পাচ্ছে না যে ওকে তুলবে, তো একটাই দেখো সরু লাঠি পেয়েছে, তো সরু লাঠিটা দিয়েও খোঁজাচ্ছে, কিন্তু কোনো কিছুই মানে নড়নচড়ন করছে না। তো কি করব, মানে খুবই খারাপ একটা ব্যাপার, সকাল সকাল এরকম মানে জিনিস দেখা না, খুবই সত্যি বলছি প্রচণ্ড খারাপ লাগে। যাই হোক, যেই প্রাণী মানে যেই জীবই হোক না কেন, মানে সকালবেলা তার মানে মানে এরকম দেখলে খুবই কষ্ট লাগে। আর এখানে দেখো শুয়ে রয়েছে, তো মানে নরণচরণ করছেই না, ও মুখটাকে পুরো গুজে দিয়েছে ওই নোংরার মধ্যে। আর আমার বর হচ্ছে লাঠি খুঁজছে, লাঠি, মোটা লাঠি পেলে ওকে তুলবে, তুলে রাস্তার দিকে নিয়ে আসবে। তো ব্যাপারটা হয়েছিল, আমার মেয়ে, বড় মেয়ে পড়তে যাবে বলে ঘর থেকে বেরোচ্ছিল, তখনই ও মানে দেখে যে ওরকম করছে, মানে মুচড়াচ্ছে, এদিক হচ্ছে ওদিক হচ্ছে, মানে খুবই মানে ওর প্রবলেম হচ্ছে। যদি আমরা একটুখানি ওর মুখে একটু জল দিতাম বেঁচে যেতে পারতো, কিন্তু ভয়েতে না যায়নি, আর বুঝতেও পারিনি যে ও কী করছে। কারণ অনেক সাপড়াই কিন্তু মানে কিছু খাওয়ার পরে না মানে অস্বস্তি বোধ করে, তারপরে এরকম করে। তো আমরা সেটাই ভেবেছি যে ও মানে কিছু খেয়ে নিয়েছে, তার জন্য হয়তো মানে অস্বস্তি বোধ করছে, ও ঠিক হয়ে যাবে। তো এরকমভাবে মারা যাবে আমরা বুঝতে পারিনি। সকাল সকাল এরকম একটা দৃশ্য মানে খুবই খারাপ ব্যাপার। তো এই দেখো আমার বর একটা লাঠি খুঁজছে, কিছুতেই লাঠি পাচ্ছে না, মোটা লাঠি, কারণ ওকে তুলতে গেলে মোটা একখানা লাঠির দরকার। তারপরে এতটাই বড়, তোমরা তো দেখলে কত বড় সাপটা। তো এই সাপটা আমাদের এই মানে ড্রেন আছে না, ড্রেনেই থাকতো মানে সারাদিন আমাদের এখানেই থাকে ড্রেনে। তো কারোরই কোনো ক্ষতি করে না, এমনিতেও জলধরা সাপের বিষ নেই শুনেছি যেটা। তো সবাই বলে জলধরা সাপের বিষ নেই, তো জানি না আছে কি নেই, মনে তো হয় যে নেই। তবে মনটা খুব খারাপ হয়ে গেল এরকম দেখে। তো এটা এই আমার বর লাঠি এখনও খুঁজে পায়নি। আর এখানে দেখো ফাইনালি এই যে বর, দেখো এই যে লাঠি দিয়ে তুলে রাস্তায় রেখে দিয়েছে, এখন নোংরার গাড়ি আসবে, ও বলা হয়েছে ফোন করে, তো নোংরার গাড়ি এসে ওকে তুলে নিয়ে যাবে। আজকে দেখো ফ্রেন্ড, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আজকে করছি দেখো সোয়াবিন করছি। আর আজকে না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, জানি না কেন, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেই না মানে কিছু মানে ছটফট করে মরে যাওয়া দেখা না খুব কষ্টের সত্যি। এই যে কাজ করছি আর ভাবছি, জানো তো, আজ মাথা থেকে কিছুতেই যাচ্ছে না, চোখের সামনে শুধু ভাসছে কীভাবে মারা গেল ছটফট করে। তো দেখো এই যে একদম ভালো লাগছে না, তাও কি করবো বলো, বাধ্য হয়ে তো রান্না তো করতেই হবে, মনটা খুব খারাপ হয়ে গেছে। তো দেখো বৃহস্পতিবারে নিরামিষ খাই, আবার কোনো কোনো সময় নিরামিষ খাওয়া হয়ও না। তো আজকে দেখো সোয়াবিন রান্না করছি, আর এখানে আলু টমেটো কেটে রেখে দিয়েছি, আর এখানে দেখো কড়াইয়ে তেল আছে, একটু ভেন্ডিও করবো, ভেন্ডিগুলো কাটতে হবে। দেখো
ভেন্ডি ভেন্ডি আছে অনেকগুলো, ভেন্ডিগুলো করতে হবে, ভাবছি ভেন্ডিগুলো ভাজবো। তো ভেন্ডি ভাজাই ভাল লাগে আমার খেতে। চলো, সোয়াবিন গুলো ভিজিয়ে রেখেছো কেন? কখন রান্না করবে তুমি? হ্যাঁ, সোয়াবিন গুলো সিদ্ধ করে ধুতে হয় ভালো করে, নাহলে এর মধ্যে বালি কিচকিচ করে, জানিস? তুই জানিস না এগুলোর মধ্যে এত নোংরা থাকে যে সিদ্ধ করে অনেকবার করে ধুয়ে নিতে হয়। তাই জন্য আমি জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি, যাতে নোংরাগুলো সব বেরিয়ে যায়। তারপর আবার কচলাবো। কত নোংরা বেরাচ্ছে জলটাতে। বেশ বড় বড় বল সবগুলো, তো ফেনা হয়েছে। আজকে তুমি স্কুলে গেল না, বাইরে দেখি বাবা তো টাকার মালিক হয়ে গেলে, টাকার মালিক হয়ে গেল, 130 টাকার মালিক হয়ে গেল। এই ও টাকার মালিক হয়ে গেল, 130 টাকার মালিক হয়ে গেল। এক সাই বিছানা তোর, তো এখন নিয়ে তুলে বিছানা আরাম করতে হবে। ইয়োগা ও আমাকে রুটি বানাতে হবে। এই আমার কি হচ্ছে মাল দিয়া? হ্যাঁ যাক আমার চুলগুলো এই না তোর বিছানা ভালো করে তোর বিছানা তোর। কালকে আমি দেখ আমার কালোটা পুরো নষ্ট হয়ে গেছে, কালোটা পুরো ভেতরে ঢুকে গেছে। কেন এরকম ভেতরে ঢুকে যায়? এত দাম, হ্যাঁ এত দাম এগুলো 100। ওটা করলে ওই জিনিসটা করতে হবে পুরোটা। গেঞ্জি সব আছে, সব আছে গেঞ্জি। তো এটা এত দামি, মানে ধরো আমি বাই চান্স একবার ওরকম উঠিয়ে দিলাম আর ভেতরে ঢুকে না, আবার ভেতরে ঢুকে আর উঠতে উঠবে না। 200 টাকা, হয়তো 200 টাকা দাম তো এটা, মানে কেমন ফালতু সিস্টেম করেছে এটা, কি আর পুরো গড়ে যাচ্ছে। আমি কোনো গ্যারেজ হবে না, তুমি চুপ করে থাকো তো। তুমি এত বেলায় মাছ নিয়ে এসছো, আমার মাথাটা খেয়ে নিচ্ছ এত বেলায় মাছ নিয়ে এসে। তোমার 2 রকমের মাছ, তুমি নিজেও গ্যারেজ, তোমার নিজের কাজে। তোমার যদি অতই মাছ খাওয়ার দরকার তুমি 7টার সময় ওঠো, উঠে বাজার যাও। বেলা 12টা বাজে, এখন 12:30 বাজে, তুমি এখন মাছ নিয়ে এসছো। বসতো তুমি এই প্যান্ট পরে, সব মাছের মাছ ইয়ে হয়ে যাবে। কত দেরি হয়ে গেল, এখন দেখো রান্না এখনো কিচ্ছু হয়নি, শুধু সকালের টিফিনটাও হয়েছে। পরোটা করেছি, এই দেখো পরোটা করে রেখে দিয়েছি, কিন্তু আমি এখনো খেতে পারিনি। দেখো আমার সত্যি আমার পরোটাগুলো আমার নিজের কি ভালো লাগে খেতে, কি দারুণ বানাই আমি। নিজের তারিফ করছি শুধু। আমটা নিয়ে আসছো তো চাটনি করবো। আমিও কিন্তু ইয়ে দেয় জানো তো, আমটা তো আম নিয়ে এসে কাঁচা আম। এখানে দেখো, ওই দেখো ট্যাংরা মাছ চাটনি, এখানে ওই আর একটা মাছ ট্যাংরা মাছ। আর মাছ খুব সুন্দর খেতে আজকে। হ্যাঁ এইটা, ওইটা হচ্ছে, ওটা মনে হচ্ছে বাটা মাছ হবে হয়তো। আর এটা হচ্ছে আমের চাটনি। এই যে মেয়ে ভাত বেড়ে নিয়ে এলো, দেখো এই যে ভাত। হাতা নিয়ে আয়। তো চলো ফ্রেন্ড, আমরা খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চটা সেরে নিই। তো এখানে এইটুকুনি ভিডিওটা, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো টাটা।